বাংলায় জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়, কেননা এই সময় বাংলাদেশে এই ধরনের কাঁঠাল, আম, লিচু এরকম ধরনের অনেক মধুময় ফল পাওয়া যায়। বাংলায় জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। সো কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। সো কেন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হিসেবে নির্বাচিত হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে বলবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো কাঁঠালের উৎপত্তি স্থান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এটি একটি গ্রীষ্মকালীন ফল এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে নয়, এমনকি গোটা পৃথিবীতে কাঁঠাল হচ্ছে গোটা পৃথিবীর সবচাইতে বড় গুচ্ছ ফল। যে কোনো ফলকে কোনো দেশের জাতীয় ফল হিসেবে নির্বাচন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো বা যে বিষয়গুলোর প্রতি নজর রাখা হয় সেগুলো হলো সহজলভ্যতা, দেশের মানুষের কাছে পরিচিতি, পুষ্টিগুণ, সুস্বাদু ও বহুবিধ ব্যবহার। সো কাঁঠাল এই সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছে বলেই কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে নির্বাচন করা হয়েছে। সো কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠালে রয়েছে ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য অনেক উপকারী। একই সাথে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে কাঁঠালে রয়েছে পটাশিয়াম এবং ফাইবার, যা একই সাথে আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম, যা হাড় মজবুত করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। কাঁঠাল খুবই পুষ্টিকর ফল। কাঁঠাল খাজা কাঁঠাল হলে বেশ সুস্বাদু, আর নরম হলে সেটা দুধে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে। যদিও আমার এমনভাবে খেতে একদমই পছন্দ নয়, আমার একদমই ভালো লাগে না, তবে অনেকেরই ভালো লাগে। অন্যদিকে কাঁঠালে কোনো একটা অংশ ফেলনা না, এর প্রতিটি অংশই খাদ্যযোগ্য। যেমন কাঁঠালের ভেতরে অনেকগুলো কেয়া থাকে, যেগুলোর ভেতরে বীজ থাকে। অন্যদিকে কাঁচা অবস্থায় এটি সবজি হিসেবে খাওয়া যায়, আর পাকা অবস্থায় মিষ্টি ফল হিসেবে। সো প্রকৃতি সম্পর্কিত এরকম আরও ইন্টারেস্টিং তথ্য জানতে এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনারা চাইলে আমাদের আমরাও শিখবো ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রাকৃতিক বিজ্ঞান নামক এই প্লেলিস্টটি একবার ঘুরে আসতে পারেন। এখানে এরকম আরও প্রাকৃতিক উপাদান রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।